গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আজকে আপনাদের জন্য দারুণ লোকেশনে একটা ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি, ফ্ল্যাটটার বয়স হয়তো 23 বছর, কিন্তু আপনারা দেখে ভিতর বাইরে কোথাও দেখে বুঝতে পারবেন না যে ফ্ল্যাটটার বয়স এতদিন। আর বাঘাযতীন রাম ঠাকুরের একদম কাছে দারুণ লোকেশনে ফ্ল্যাট। বাড়ির সামনে দক্ষিণ দিকে বিশাল পুকুর, মানে তরুণ সংঘ, এই অঞ্চলে যারা থাকেন তারা তো তরুণ সংঘ ক্লাব মোটামুটি চেনেন। আর যারা বাইরে থাকেন তাদের জন্যই এত দূর কথা বলা। বাইরে থেকে যারা আসবেন তারা বাঘাযতীন স্টেশনে নেমে ওখান থেকে পায়ে হেঁটেও আসতে পারেন, অটোতেও আসতে পারেন। অটোতে আসলে, অটো বা রিক্সায় আসলে একটু তাড়াতাড়ি হয়, 10 টাকা অটো ভাড়া। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রম, ঠিক রাম ঠাকুর আশ্রমের অপোজিটে যে গলিটা ঢুকেছে ওখান থেকে 2 মিনিট পায়ে হাঁটা দূরত্বে আজকে আমরা ফ্ল্যাটের ভিডিওটা করতে এসেছি। এছাড়া মানে ধরুন হাওড়া থেকে আসবেন, শিয়ালদা থেকে তো বাঘাযতীন স্টেশন থেকে আসতে পারবেন। আর যদি মনে করেন হাওড়া থেকে আসবেন বা শিয়ালদা থেকে আসতে পারবেন, আপনারা বাসে করে আসতে পারবেন। হাওড়া থেকে যদি আসতে চান তো 5 AC 5 বৈষ্ণবঘাটা মিনি, এই 3টে বাসে আপনারা বাঘাযতীন মোড়ে নেবে। ওখান থেকে পায়ে হেঁটে 3 মিনিট ফ্ল্যাটটির দূরত্ব। তো পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি শিয়ালদা থেকে আসতে চান ট্রেনে আসতে পারেন, কিংবা 45 A B KB 17 এই 3খানা বাস আছে, আপনারা বাঘাযতীন মোড়ে নেমে ফ্ল্যাটটিতে চলে আসতে পারবেন। এছাড়া আপনারা আসতে পারবেন বাবুঘাট থেকে বা বারুইপুর থেকে, ওখান থেকে আপনারা 218 বাস পাবেন। যাতায়াতে প্রচুর সুবিধা। আপনারা দেখুন ফ্ল্যাটটির পুরো ভিডিওটি না টেনে। তো আশপাশের পরিবেশটা আগে আপনাদের দেখিয়ে নিই। দেখুন বাড়ির সামনে একটা পুকুর, যে পুকুরটা আপনারা দক্ষিণ দিকে, মানে ফ্ল্যাটের ঠিক দক্ষিণ দিকে পাবেন। 2টো জানলাই কিন্তু দক্ষিণ দিকে আছে। আশপাশের পরিবেশটা দেখে নেবেন, একদম মনোরম পরিবেশ, প্রচুর গাছপালা আছে, বিশাল বড় মাঠ আছে, সবই রয়েছে। আচ্ছা, প্রতিবারের নয় বিল্ডিংয়ের ছাদে থেকে আজকে আমার ভিডিওটি শুরু করছি। এটা হচ্ছে ছাদের কন্ডিশনটা আগে দেখাই, তারপর আমরা নিচে যাব। এটা আমরা বর্তমানে স্টেট 3 3তলায় দাঁড়ানো, মানে যে ফ্ল্যাটটা আজকে ভিডিও করব সেটা হচ্ছে স্টেট 3 নিচে, আর এই দিকে হচ্ছে G+3, এমনই একটা ফ্ল্যাটের আজকে ভিডিও করব। আউটসাইডটা মোটামুটি এরকম। আর এটা কিন্তু জলের ট্যাঙ্ক, বুঝতে পারছেন জলের ট্যাঙ্কটা। ফ্ল্যাটটির বয়স হয়তো 23 বছর, কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এবার চলুন আমরা ফ্ল্যাটে যাব। এটা হচ্ছে ফ্ল্যাটের যে মেন দরজা, এটা হচ্ছে মেন দরজাটা। তো যে ফ্ল্যাটটার আজকে আমরা ভিডিও করতে এসেছি স্টেট 3 3তলাতে, এই ফ্ল্যাটটি কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা টোটাল বিল্ডিংটিতে ফ্ল্যাট সংখ্যা মাত্র 6টা। আর এখানে আপনারা পার মান্থ 400 টাকা মেনটেন্যান্স দিলেই হয়ে যাবে। এখানে 4 হুইলার 2 হুইলার পার্ক কিন্তু আপনারা করতে পারবেন, কিন্তু 4 চাকার কোনো পার্কিং আপনারা পাবেন না। আমি আজকে যে প্রপার্টিটা ভিডিও করতে এসেছি ফার্স্ট ফ্লোরে, এই ফ্ল্যাটটি বিক্রি হবে। এই ফ্ল্যাটটিরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। দেখুন এখানে কলাপসিবল গেট রয়েছে, আর একদম সাউথ ফেসিং আমরা ফ্ল্যাটে ঢুকবো। এখানে কলিং বেলের অপশান রয়েছে। ভদ্রলোক আছেন ভিতরে। নমস্কার দাদা। তো এই যে ভদ্রলোক আছে, এরই দাদার প্রপার্টি এটাই আজকে বিক্রি হবে। আমরা একদম দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, একটা বেশ বড়সড় একটা ডাইনিং কাম ড্রয়িং রয়েছে, একদম নতুন রং করা, বুঝতে পারছেন আশা করি। এই মাথা থেকে ও মাথা একটু দেখিয়ে দিই আমি কর্নার করে। এখান থেকে আমরা এই ডাইনিং ড্রয়িং থেকে বাদিকটা দেখব। এটা হচ্ছে টয়লেট। আমি সাইজগুলো পরে আপনাদের বলছি। ঠিক পাশে এটা হচ্ছে রান্নাঘর, সম্পূর্ণ সেপারেট কিচেন। এখানে একটা ব্যালকনি রয়েছে,
যেই ব্যালকনিটাতে ওয়াশিং মেশিন রাখতে পারবেন এখানে, কারণ এটা কলের অপশান রয়েছে। আর এই পিছনটাও কিন্তু দেখুন একদম খোলামেলা। আচ্ছা, এখান থেকে আমরা আবার চলে আসব ডাইনিং কাম ড্রয়িংয়ে। এখান থেকে দুখানা ঘর আমরা পাবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 12 ফুট। এটা সিসি আছে, একটু জিজ্ঞেস করুন। সিসি আছে না? স্যাংশন আলাদা, সিসি আলাদা কিন্তু। রয়েছে। এটার সাইজ আছে লম্বাতে 12 ফুট আর চওড়ায় আছে 10 ফুট। আমাদের যে সাইজটা আমরা বললাম হয়তো 19-20 হবে, কিন্তু একদম মানে হেলেন হেভেন ডিফারেন্স কিন্তু কখনোই হবে না। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা, আর এই হচ্ছে দক্ষিণ দিকে পুকুর, গাছপালা প্রচুর আছে, দারুণ লোকেশন। তো এই ফ্ল্যাটটার সাইজটা দেখালাম আপনাদের। এবার একটু রং দেখে নেবেন, কোথাও ক্র্যাক ড্যাম্প এগুলি কিন্তু চোখে পড়ছে না, একদম নতুন রং করা। ওনারা ভেরি রিসেন্ট এখান থেকে শিফট করে গেছেন, এই জন্য এখনও কিছু জিনিসপত্র রয়েছে, মানে নিয়ে যেতে পারেনি, এখনও কাঁচা রঙের গন্ধ আমাদের নাকে আসছে। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাও কিন্তু আমরা ঢুকবো ঘরে, তার আগে এটাও দক্ষিণ দিকে মুখ করে ঢুকবো। তো এই ঘরটাও কিন্তু লম্বাতে 12 ফুট আছে আর চওড়াতে 10 ফুট আছে। এই ঘরটা যেটা আছে, এই যে কর্নারটা কাটা আছে, যেহেতু সরকারি নিয়মে কর্নার কেটে দিতে হয় যে কর্নার প্লট হলে, তাই এই ঘরটা একটু হয়তো ছোটো, 120 স্কোয়ার ফিট হবে না। এই ঘরে ক্রস ভেন্টিলেশন আপনারা পাচ্ছেন, দুখানা জানলা, একদম এইদিকে পুকুর। এই হচ্ছে ফ্ল্যাটে ঢোকার রাস্তা। আর এখানে দেখুন গাছপালা প্রচুর রয়েছে, এটাই কারি পাতা গাছ রয়েছে। এই ঘরটারও আমি দেয়াল সিলিং সব দেখিয়ে দিই, সব দেখে নিন আপনারা, দরজাগুলো দেখে নেবেন, সবই রং করা আছে। এবার আমরা ডাইনিং কাম ড্রয়িং যেটা আছে, ডাইনিং কাম ড্রয়িংটা আপনাদের একটু মেপে দেখানোর চেষ্টা করব। এইটাও অনেক বড়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে মোটামুটি এটা 20 ফুটের মতো লম্বা আছে। 20 ফুট, হ্যাঁ 20 ফুটই এটা লম্বা হবে। এ মাথা থেকে শুরু করে আপনারা ও মাথা যদি ধরেন, একদম 20 ফুট এটা লম্বা আছে। আর চওড়া আছে 2, 4, 6, 8, 9 ফুট। 9 ফুট বাই 20 ফুটের ডাইনিং কাম ড্রয়িং, বিশাল বড়। আর এইখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, এই জন্য এরকম সব করে দেওয়া রয়েছে, মানে মালপত্র রাখার জন্য। আর এইখানে কিন্তু আপনারা চাইলে এরকম ফটোও রাখতে পারবেন, আপনারা বসতেও পারবেন, আপনারা আপনাদের সুবিধা মতন এই জায়গাটা ব্যবহার করতে পারবেন। আর এই দিকটা যখন পুরো খুলে দেবেন না, প্রচুর আলো আসবে। এটার মাপটাও আপনাদের বলে দিলাম। এবার আমরা চলে আসব কিচেনটা। এই যে কিচেনটা আছে, কিচেনটার সাইজটা দেখাই। 1, 2, 3, 4, 5, 6 ফুট 3 ইঞ্চি। আর এদিকে আছে 1, 2, 3, 4, 5, 6, 3 ইঞ্চি। 6 ফুট 3 ইঞ্চি বাই 6 ফুট 3 ইঞ্চির কিচেন। এই কোণা থেকে একটু দেখিয়ে দেব। যেহেতু ওনারা এখান থেকে শিফট করে চলে গেছেন, তাই একটু নোংরা পড়ে আছে, মানে ব্যবহার করলে যে নোংরাটা থাকে না। আর এই যে পজিশানটা আছে, এটা 2 ফুটের থেকে একটু বেশি আছে, ধরুন 2 ফুটই চওড়া। আর লম্বায় আছে 1, 2, 3, 4, 5, 6, 7 ফুট। আর এই জায়গাটা সরু প্যাসেজ, এটা অন্য কোনো কাজে লাগাতে হবে আপনাদের। আচ্ছা, এইখানে আর ঠিক এর উপরটায় এখানে কিন্তু একটা লফট রয়েছে, বিশাল বড় লফট। পুরো যে টয়লেটটা দেখছেন, পুরো টয়লেটের মাথাটা কিন্তু লক করে দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা যে ফ্ল্যাটটার আজকে ভিডিও করতে এসেছি,
এটা 2 বিএইচকে সিঙ্গেল টয়লেট, ফার্স্ট ফ্লোর, 23 বছর রিসেল একটা প্রপার্টিরই আজকে আমরা ভিডিও করছি। আর এবার আপনাদের টয়লেটের সাইজটা দেখাই। 1 2 3 4 5 6 7 ফুট। আর এদিকে আছে 1 2 3 4 ফুট 6 ইঞ্চি, 4 ফুট 6 ইঞ্চি। আর লম্বাতে তো বললাম 1 2 3 4 5 6 7 ফুট, 4 ফুট 6 ইঞ্চি বাই 7 ফুটের টয়লেট। এখানে সমস্ত লাইন থেকে শুরু করে সমস্ত কিছু করা রয়েছে। তাও আপনারা যেহেতু এটা পুরনো, তো কিছু কাজ করাতে হবে। ধরুন এখানে আপনাদের একটা বসিয়ে নিতে হবে, শাওয়ার বসিয়ে নিতে হবে, টুকটাক একদম সামান্য কিছু কাজবাজ আছে। এখানে একটা চাইলে বেসিন বসিয়ে নিতে পারেন, কারণ এই জায়গাটা অনেকটা জায়গা। আচ্ছা, এবার আমরা চলে আসবো দাদার সাথে একটু। তো দাদার সাথে আমরা একটু কথা বলে নেব। দাদা, এই যে ফ্ল্যাটটা আছে, এই ফ্ল্যাটটার সাইজ কত? 650 কার্পেট আছে। ও 650 কার্পেট, তার মানে মোটামুটি 800-র উপরে হয়ে যাবে। মানে এখনকার হিসেব যদি হয় 800-র উপরে হয়ে যাবে। আচ্ছা, এবার আপনি দামটা কি রেখেছেন? 26 বসতে পারে কম। আচ্ছা, এটা তো স্যাংশন প্রপার্টি, সিসি আছে, লোন অ্যাভেলেবেল, যে কোনো ব্যাংক থেকে লোন হবে। আচ্ছা, এবার আরেকটা কথা বলুন তো, এখান থেকে আমাদের বাঘাওতি স্টেশন দূরত্ব কতটা? এখান থেকে মিনিট 10 পায়ে হেঁটে লাগে। আর এখান থেকে বাঘাযতীন মোড়ের দূরত্ব কতটা? 7 মিনিট, 7 মিনিট থেকে 3 মিনিট। আচ্ছা, এটা কলকাতা পুরসভার কত নম্বর ওয়ার্ড? 102 নম্বর ওয়ার্ড। আর এখানে জল তো গার্ডেন জল গার্ডেন জল। আর ইলেকট্রিসিটি সিএসসি। সিএসসি। আর এটা কোন পিএস এর আন্ডারে? যে থানা হচ্ছে পাটুলি যাদব। এটা যাদবপুর থানা। আর এটার পোস্ট অফিস কি আছে? হ্যাঁ, বাদেমশ। আচ্ছা, এই পোস্ট অফিসটা কোথায়? এই আমাদের স্টেশনের সামনে, বাঘাওতি স্টেশনের সামনে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আজকের এই প্রপার্টি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বয়সে পুরনো হতে পারে, কিন্তু আপনারা দেখলে ইনসাইড আউটসাইড কোথাও কিন্তু মনে হবে না যে আজকে এই ফ্ল্যাটটা এত বছর পুরনো আছে। একদম রেডি টু মুভ আছে, অল্প কিছু সামান্য কাজ আছে। আর ঘরের ভিতর যা জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এগুলো আগে যারা থাকতেন, এগুলো তাদের জিনিসপত্র, তারা কিন্তু এগুলো পুরো ফাঁকা করেই ফ্ল্যাটটি বিক্রি করবেন। 26 লাখ টাকা দাম রেখেছে। ফ্ল্যাটের দামটা অবশ্যই বসলে কিছুটা কমবে। তো আপনাদের যদি পছন্দ হয়, আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকের প্রপার্টি সাইট ভিজিট করার জন্য। আমাদের সাইট ভিজিট করার জন্য কোনো চার্জের ব্যাপার নেই। পরবর্তীকালে আপনারা যদি মনে করেন আপনারা এই প্রপার্টিটা মানে কিনতে চান, তখন কিন্তু রেজিস্ট্রি যেদিন হবে, তার আগে দরদাম ফাইনাল করে নেবেন মালিক পক্ষের সঙ্গে। ফাইনাল করার পরে যখন একটা পজিশনে যাবে, মানে আপনারা যখন কিনবেন, সেদিনকে রেজিস্ট্রি হবে, সেদিনকে কিন্তু আমরা আমাদের 2% ব্রোকারেজ বলুন, পারিশ্রমিক বলুন, সেটা কিন্তু সেদিনকে আপনাদের থেকে নিয়ে নেওয়া হবে। ধন্যবাদ, আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে। তার আগে চলুন আপনাদের একটু বাইরের দিকটাও দেখিয়ে দিই। সামনের রাস্তা 15 ফুট রাস্তা, আর এ হচ্ছে 3.5 কাঠা জমি, 1.5 কোটি দাম। এটা হচ্ছে পাটুলির যে রাস্তাটা, মানে আমাদের রতনদার দোকানের যে রাস্তা, এটা হচ্ছে সেই রাস্তাটা। এরপরেই হচ্ছে ওটা হচ্ছে পাটুলি শান্তি সংঘ। এখান থেকে যাওয়া যাবে না, রাস্তাটা ব্লক আছে, এদিক দিয়ে ঘুরলেই পাটুলি শান্তি সংঘ।